আচ্ছা, তো এখন আমরা এই ভ্যালু চেইনটাকে কিভাবে অডিট ফাংশনের সাথে আমরা অ্যালাইন করতে পারি, অর্থাৎ ভ্যালু চেইনটাকে আমি কি করে ইভ্যালুয়েট করতে পারি। হ্যাঁ, তো সেটার জন্য একটা বেঞ্চমার্কিং তারা ডেভেলপ করে দিয়েছে। এখানে একটা বেঞ্চমার্কিং একটা কোম্পানি তারা ফলো করে। যেমন বেঞ্চমার্কিং হচ্ছে কি ইজ অ্যান অ্যানালিটিক্যাল টুল used to determine whether a firm's value chain analysis is competitive compared to those of rivals, তার কম্পিটিটরদের মতন আছে নাকি তার থেকে ভালো আছে কম্পেয়ার করবে, কম্পারেটিভ অ্যানালাইসিস করে দিবে। দেন হচ্ছে and thus conducive to winning in a marketplace, তাহলে কি হবে, আমাদের কোনো কম্পিটিশনে জিতে আমাদের জন্য হারমোনিয়াস হবে, ইজি হবে, কন্ডিউসিভ হবে। হ্যাঁ, মার্কেট প্লেসে টিকে থাকা আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, দেন বেঞ্চমার্কিং entails measuring আচ্ছা best practice among competitors. আচ্ছা, benchmarking enables the firms to take action to improve enables the firms to take action to improve its competitiveness by identifying and improving value chain activities. মানে একটা কোশ্চেনিয়ারের মতন আপনারা দেখেছেন, যদি যারা সার্চ করেছেন দেখতে পেয়েছেন, একটা কোশ্চেনিয়ারের মতন থাকবে এবং কিছু রেটিং করা থাকবে, যেখানে আপনি এই প্যারামিটারস গুলাতে আপনি একটা নির্দিষ্ট একটা রেটিং দিবেন যে আপনার সাপ্লায়ার কস্ট কোন লেভেলে আছে। হ্যাঁ, আপনারা যারা গ্র্যান্ড চার্ট দেখেছেন সেখানে আপনি একটা রেটিং এর মতন, সেটাকে আমরা বেঞ্চমার্কিং বলতেছি। তো বেঞ্চমার্কিং এর মূল বিষয়টা হচ্ছে এই যে এই আইটেম গুলা, হ্যাঁ, যেখানে আমরা যেই প্যারামিটারস গুলাতে আমি চেক করব যে আমার ভ্যালু চেইন ঠিক মতো আছে কিনা। তাহলে এখানে আমরা একটু দেখতে পারি যে ভ্যালু চেইন টোটাল প্রসেসটা কিন্তু তারা দেখিয়েছে, যে সাপ্লায়ারের সাথে রিলেশন, আমার সাপ্লায়ারের সাথে যে আমার যে বিজনেস কন্ডাক্ট সাপ্লায়ারের সাথে কিভাবে করতেছি, সেক্ষেত্রে আমার কি কি ধরনের খরচ হতে পারে। হ্যাঁ, যেমন র ম্যাটেরিয়ালস, ফুয়েল, এনার্জি, ট্রান্সপোর্টেশন, ট্রাক ড্রাইভার্স, ট্রাক মেইনটেনেন্স, কম্পোনেন্ট পার্টস, ইন্সপেকশন, স্টোরিং, ওয়্যারহাউস, প্রত্যেকটা জিনিস আমার সাপ্লায়ারের কস্টের মধ্যে চলে আসবে। তো এখানে আমি এই প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি একটা মার্কস দিব, রেটিং করব। ঠিক আছে, যেমন এখানে তারা লিখেছে যে a comprehensive survey of benchmarking is recently commissioned by Global Benchmarking Network, a network of benchmarking centers representing 22 countries. More than 450 organizations represent from over 40 countries. হ্যাঁ, তাহলে এই বেঞ্চমার্কিংটা এখন কিন্তু ভ্যালিড হয়ে গিয়েছে, রিলায়েবল, কারণ এটা গ্লোবাল একটা বেঞ্চমার্কিং নেটওয়ার্কিং এর মাধ্যমে 22টা দেশে 450টা কোম্পানি তারা এই একই ধরনের বেঞ্চমার্কিংটা ফলো করে। যেমন একে মিশন ভিশন স্টেটমেন্ট অ্যালং উইথ কাস্টমার ক্লায়েন্ট সার্ভেস আর দ্য মোস্ট ইউজ। হ্যাঁ, যেমন এই যে আমরা মিশন যে অ্যানালাইসিস করি, আমরা চ্যাপ্টার 5 এ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো যে মিশন ভিশন স্টেটমেন্টে কিভাবে আমরা কাস্টমার অথবা আমার কোম্পানির স্ট্রেংথ এবং উইকনেসটাকে আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, মিশন ভিশন স্টেটমেন্টের মাধ্যমে। আচ্ছা, দেন আচ্ছা, তাহলে সার্ভিস আর এটা কেন এমন করতেছে বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, মোর দেন আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো সবাই, না? একটু স্প্লিট করে দিয়েছি, ছোট স্ক্রিন হয়ে গেছে, ছোট হয়ে গিয়েছে। জি স্যার, ছোট দেখা যাচ্ছে এক সাইড, স্যার অর্ধেক দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নেই। একটা পপ আপ বারবার আসতেছে, যেহেতু আমাদেরটা রেজিস্টার্ড করা হয়নি, ওই জন্য একটু ঝামেলা করছে। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে বেঞ্চমার্কিং হচ্ছে কি, বেঞ্চমার্কিং এ আমি বেঞ্চমার্কিং তো বুঝতেই পারতেছেন, যেমন ব্যালেন্স স্কোর কার্ড আমরা একটা নির্দিষ্ট একটা কিছু ইন্ডিকেশনের মাধ্যমে করি। তো এখানে ইন্টারেস্টিং একটা গবেষণা তারা রিপ্রেজেন্ট করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিশন এবং ভিশনের মাধ্যমে যে সার্ভেটা করা হয়, এটা হচ্ছে মোস্ট ইউজড সার্ভে। যেমন 77% অফ অর্গানাইজেশন তারা মিশন এবং ভিশন স্টেটমেন্টকে ফোকাস করে একটা অর্গানাইজেশনের আপনার বেঞ্চমার্কিংটাকে ইভ্যালুয়েট করে থাকে। দেন 20 ইমপ্রুভমেন্টস টুলস ফলোড বাই SWOT অ্যানালিসিস, যেটা আমরা জানি যে যেটাকে SWOT-ও বলে আবার TOS-ও বলে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস। হ্যাঁ, এটার মাধ্যমে একটা কোম্পানি তার নিজের রিসোর্সটাকে ইভ্যালুয়েট করে, এটা হচ্ছে 72%। Then informal benchmarking 68%, performance benchmarking 49%. So these are the tools, মানে এগুলো হচ্ছে আপনার tools to in order to facilitate benchmarking. হ্যাঁ, দেন আরো এরপরে আরেকটা টুলস এর কথা যারা বলেছে যে tools that are likely to increase most in
popularity over the next 3 years are performance benchmarking, informal benchmarking, SWOT, and best practice benchmarking. More than 60% of organizations not currently using these tools, indicating they are likely to use them in the next 3 years. তো যাই হোক এরকম একটা ফাইন্ডিংস তারা দিয়েছে। তো আমরা দেখি যে তাহলে বেঞ্চমার্কিং অথবা যদি আমি ভিসিএ কে ইভ্যালুয়েট করতে চাই তাহলে আমি এই পয়েন্টগুলোই কিন্তু ফলো করব। এটা হচ্ছে গ্লোবালি রিকগনাইজ। হ্যাঁ, যেমন তারপর হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টে যেমন ইনভেন্টরি সিস্টেম, রিসিভিং, হ্যাঁ, যে প্রোডাকশন কস্টটা কি, যে যেটাকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং কস্ট, যে আপনি ইনভেন্টরি সিস্টেমটা কিভাবে ডিল করছেন। দেন হচ্ছে রিসিভিং, মানে আপনি যে কিভাবে বলবো এটা, যেমন আপনার যারা ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, তাদের কাছ সাপ্লায়ার, তাদের কাছ থেকে আপনি কোন প্রসেসের মাধ্যমে রিসিভ করতেছেন। যেমন এখন হচ্ছে যে আমরা বলতে পারি যে ট্রাক, এগুলা না, এটা এই রিসিভটা হচ্ছে, রিসিভিং হচ্ছে যে আপনি ইনভেন্টরি স্টোর থেকে আপনার প্ল্যান্টে আনার জন্য আপনার যেই একটু সময়টা অথবা যে কস্টটা, সেটা এখানে রিসিভিং বলেছে। আচ্ছা, দেন হচ্ছে প্ল্যান্ট লেআউট। প্ল্যান্ট লেআউট নিয়ে অনেক গবেষণা হচ্ছে, যেমন আপনার প্রসেস লেআউট, তারপরে বিজনেস প্ল্যান্ট লেআউট, যেটা আপনার যেটা পুরোটা সাবজেক্ট এই অপারেশন ম্যানেজমেন্টের মধ্যে চলে যায়। দেন হচ্ছে মেইনটেনেন্স, প্ল্যান্ট লোকেশন, কম্পিউটার, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং। তো এইভাবে হচ্ছে প্যারামিটারস গুলা আইডেন্টিফাই করা হয়। তো পরীক্ষায় আমি এভাবেও দিতে পারি, যেখানে আপনার এই প্যারামিটারস গুলো নিয়ে আলোচনা করা হতে পারে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন কস্ট, মানে ট্রান্সপোর্টেশন, যেটা হচ্ছে যে আপনার প্রসেসিং প্ল্যান, আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান থেকে আপনার ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোতে যাওয়ার জন্য যে বিষয়টা, যেমন লোডিং, হ্যাঁ, শিপিং, বাজেটিং, পার্সোনাল, ইন্টারনেট। পার্সোনাল বলতে যারা হচ্ছে ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত থাকবে। আচ্ছা, ইন্টারনেট, ট্র্যাকিং, রেলওয়েজ, ফুয়েল। এই যে ট্র্যাকিং বলতে হচ্ছে যে আপনার ট্রান্সপোর্টের ট্রাককে বুঝাচ্ছে, আবার বোঝানো হয়েছে। হ্যাঁ, আবার এখানে ইন্টারনেট বলতে ট্র্যাকিংটাও একটা আসার দরকার ছিল, এটা ট্র্যাকিংটা আনছে কিনা, যেটা আমাকে ইন্টারনেটের মাধ্যমে বোঝানো হয়েছে কিনা এটা আমি শিওর না। তো যাই হোক, এখানে একটা মনে হয় বাদ করেছে, সেটা হচ্ছে যে আমরা যে ট্র্যাকিংটা করি, ট্র্যাকিং ডিভাইসটা লাগানো থাকে, সেটার সাথে কিন্তু একটা খরচ রিলেটেড থাকে। যেমন আপনার কন্টেইনার শিপগুলো, যেগুলো কন্টেইনার থাকে, সেই কন্টেইনারের ঠিক মুখে গেটের কাছে একটা লক লাগানো থাকে, ওইটার মাধ্যমে কিন্তু ট্র্যাকিং করা হয়। তো ট্র্যাকিং ডিভাইস এখন অনেক আপগ্রেড হয়ে গেছে, এখন চাইলেও কিন্তু কেউ প্রোডাক্ট যে কোনো জায়গায় সরাতে পারবে না। এখন কোথায় যে কোন জায়গায় যে ট্র্যাকার লাগানো থাকে কেউ কিন্তু খুঁজে পায় না। আচ্ছা, দেন ফুয়েল মেইনটেনেন্স। তো দিস আর দ্য প্যারামিটারস, এটার উপর বেস করেই কিন্তু আমরা বেঞ্চমার্কিং করে থাকতে পারি। হ্যাঁ, যেমন এখানে বলেছে যে an example value chain for a typical manufacturing firm, যে সাধারণ একটা ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য কিন্তু এইটা হচ্ছে টোটাল ভ্যালু চেইন প্রসেস। তো এটাতেই আমরা কিন্তু বিভিন্নভাবে মার্কিং করে থাকতে পারি। তো সেই মার্কিং এর জন্য আরো অনেক টুলস আছে, সেই টুলস গুলোর মধ্যে আমরা দেখলাম একটা মিশন ভিশন স্টেটমেন্ট একটা টুলস, এরপর হচ্ছে SWOT অ্যানালাইসিস একটা টুলস, তারপরে হচ্ছে যে ক্লায়েন্ট, আচ্ছা, তারপরে হলো যে আমরা যেটা করি ইনফর্মাল বেঞ্চমার্কিং, আমরা নিজেদের মতো করে একটা প্যারামিটার সিলেক্ট করে নিই। দেন হচ্ছে পারফরম্যান্স বেঞ্চমার্কিং 49%। এরপর আমরা যদি সম্ভব হয় ব্যালেন্স স্কোর কার্ড একটা আছে, ওইটার মাধ্যমে করা হয়। তো পপুলার হচ্ছে এটা, আপনারা মনে রাখবেন যে মিশন ভিশন, SWOT অ্যানালাইসিস, ইনফর্মাল বেঞ্চমার্কিং, হ্যাঁ, এগুলো হচ্ছে পপুলার। আচ্ছা, দেন এটা গেল আমাদের বিভিন্ন বেঞ্চমার্কিং এই ইভ্যালুয়েশনের প্রসেস। তো 1 মিনিট সময় আছে, তো আমরা একটু সময় নিই। লাইনটা কেটে গেলে আমরা নতুন লিংকে জয়েন করব। তো নতুন লিংকে জয়েন করলে আমরা আমাদের পরীক্ষা রিলেটেড যে ডিসকাশন অথবা নেক্সট ক্লাস রিলেটেড ডিসকাশন, সেই ডিসকাশনটা আমরা শেষ করব। ঠিক আছে? তো আপনারা আপনাদের টার্ম পেপার গুলো আমি এখনো পাচ্ছি, অনেকগুলো মেইল আসছে, সবারটাই আসছে। তো আমি ক্লাস শেষে আপনাদের মেইল গুলা দেখে আপনাদের